হাদিসের আলোকে যাচাই করে সেটাকে সামনে রেখে আমরা প্রেরণা পাই যেন। এই জন্য এই আলোচনার কি উদ্দেশ্য, এটা নিয়ে মতভেদ থাকার কথা না, আমার কাছে স্পষ্ট হওয়ার কারণে আমি এখানে আসতে তৈরি হয়েছি। আমার আলোচনার এক অংশ শেষ। এখানে যে উদ্দেশ্যে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে, তো এই সম্পর্কে অনেক আলোচনা এসেছে বা আসবে। আমি এসব দিকে আর যাচ্ছি না। আমি এসে অনেকগুলো শুনেছি। উনি এমন ব্যক্তি ছিলেন যে ওনা নিয়ে আলোচনা করলে অনেক লম্বা হবে, শেষ হবে না। তো আমি এক দুটি কথা বলেই শেষ করব, যে আসলে তিনি একজন বড় মাপের আলেম ছিলেন, বিজ্ঞ আলেম ছিলেন, যাদের সাথে ইলমি আলোচনা করা যেত। আমরা এই দীর্ঘ সময়, আমার বয়সও কম না, এই হাটহাজারী থেকে 1401 বলা যায়, বা 1981 থেকে ছাত্র যুগ থেকে নিয়ে এই পর্যন্ত আমি আছি। তো আলোচনা করা কোনো বিষয় নিয়ে গভীর আলোচনায় মুখোমুখি হওয়া, এই ধরনের মানুষ অনেক অভাব। আলোচনা করার মানুষ নাই, কিতাব পড়ানোর মানুষ অনেক আছে, কিন্তু কোনো বিষয় যখন আলোচনা কিতাব ভিত্তিক থাকে না, তখন আলোচনা ছড়ায় শত শত কিতাবে। এই ধরনের ব্যক্তিত্ব খুবই অভাব। জুনাইদ বাবনগরী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি এলমি আলোচনা করতেন। আমার মনে আছে, আমার শিক্ষকতার প্রথম যুগে মাদ্রাসার মাঠের পূর্ব পাশ, যেটা এখন ভেঙে ফেলা হয়েছে, একটা ঘর, 3 তলা বিল্ডিং ছিল, দারুত তালিমাত ছিল ওটার নিচে। হজরত শেখুল হাদিস আল্লামা আব্দুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহির রুমের পাশে। তো সেখানে হজরত আল্লামা আমাদের হারুন শাহ হুজুর আর আল্লামা জুনাইদ বাবনগরী দুইজন বসে আলোচনা শুরু করছেন, কথোপকথন, তর্ক, নেখাস এবং মুজাহাদা শুরু হয়ে গেছে। আমি ছোট্ট মানুষ বসা ছিলাম, আমি ওনাদের সাথে ঢুকলাম, 2টি কথাও আমি সেখানে বললাম। ওনারা আমাকে সুযোগও দিলেন কথা বলার জন্য। মূল কথা ছিল যে অনেক আলোচনা ওনাদের মাঝে হলো। এটা মজার জিনিস ছিল এবং এটা প্রেরণা দিত আমাদেরকে, কিন্তু সেই জিনিস আজকে নাই। আর নাই যে এই কথা আফসোস করার জন্য এখানে আসি নাই, এই ধরনের ব্যক্তি তৈরি হওয়ার দরকার। তিনি চলে গেলেন, এটা আমাদের কাছে বড় না। উনি অনেক ঘটনা আপনারা সবাই জানেন। হাসপাতালে গেলাম বন্দি অবস্থায়, অসুস্থ অবস্থায়, তিনি আয়াত পড়েন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আল্লাহ যা লিখে রেখেছেন এর বাইরে কিছু হবে না, ওনার কোনো ভয় নেই। আমার মসজিদের এক মুসল্লি, বয়সে কম, বুদ্ধি বিজ্ঞানে অনেক বড়, মাশাআল্লাহ, তিনি বলতেছেন যে ভয় বলতে কোনো জিনিস ওনার খাতায় নাই। জুনাইদ বাবনগরীর জীবনের পাতার মাঝে ভয় বলতে কোনো জিনিস নাই। কখনো ভয়ের কোনো রং বা ভয়ের কোনো লক্ষণ ওনার মাঝে দেখা